আলোচনা করে রাখি যাতে কালকে একটু আগায়। আচ্ছা দেখেন, আমি বেশিটুক করাবো না, এই হেডারটুকু আপনাদের দেখেন, বুঝছেন? স্ক্রিন শেয়ার করা হয়নি ভাই। আচ্ছা সবাই একটু কষ্ট করে দেখেন, আমরা এই জায়গায় ফার্স্ট অফ অল একটা পেজ তৈরি করি। কি তৈরি করবো এখানে? আচ্ছা কিছু প্লাগইন আছে, প্রয়োজনীয় প্লাগইনগুলো একটু দিয়ে দিই। ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট। এখানে এলিমেন্টরটা অ্যাক্টিভ করেন, আর এই জায়গাটায় আপনারা এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ করেন। এখানে আপনারা একটা পেজ নেন, এই পেজটার নাম দেন হচ্ছে হোম পেজ। কি নাম দিলেন? হোম পেজ। এটাকে এলিমেন্টর ওপেন করি। হ্যাঁ রেকর্ড হচ্ছে রিমি, রেকর্ড হচ্ছে, রেকর্ড নিয়ে সমস্যা নেই। আচ্ছা দেখেন আমাদের এখানে চলে আসছে। আমরা ফার্স্ট অফ অল এটার আসলে লেআউটটাকে ডিফাইন করব। কি করব? লেআউটটা টোটালটা ক্যানভাস হবে না ফুল ওয়াইড হবে নাকি থিম হবে, আর কখন কোনটা দিতে হবে এটা আমরা সবাই হয়তো একবার জানি, তারপর আমি আবার বলে দিচ্ছি। যদি আপনার টোটাল ডিজাইনটা একদমই ডিফারেন্ট কাস্টমাইজেবল হয়, মানে আলাদা, ওটা কারোর সাথে কারোর পেজের মিল থাকবে, তাহলে আপনি কি নেবেন? ক্যানভাস, এলিমেন্টের ক্যানভাস। আর যদি এমন হয় যে আমার 8-10টা পেজ, হেডার আছে ফুটার আছে, সবগুলা পেজে হেডার ফুটার লাগবে, তাহলে আপনাকে দিতে হবে কি? এলিমেন্টার ফুল ওয়াইড। কি দিতে হবে? এলিমেন্টার ফুল ওয়াইড। আর থিম থেকে কিছু একটা করতে চাইলে ওটা থিম। আমি এখানে চলে গেলাম, যাওয়ার পরে এলিমেন্টার ক্যানভাস দিয়ে দিলাম। তাহলে দেখেন একদম সাদা হয়ে গেছে। দেখেন কাজটা খুবই ইজি হবে। আমি ফার্স্ট অফ অল এই জায়গা থেকে এর কালারটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এর কালারটা নিয়ে নিলাম। এই জায়গাটায় আমরা গিয়ে একটা সেকশন নিচ্ছি ফ্লেক্স বক্স থেকে, হরিজেন্টালি একটা সেকশন নিলাম। এই সেকশনটার মাঝে দেখেন আমরা এখান থেকে কালার, এই কালার, এইখান থেকে গিয়ে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা চলে আসলো, সেকশনে কালারটা পেয়ে গেল। এখন এখানে আপনারা কন্টেইনার দেন। কি দিলেন এখানে? কন্টেইনার। কয়টা দিলাম? একটা কন্টেইনার হলো, আর কিচ্ছু না। এই একটা কন্টেইনারের মধ্যে এখন আপনাকে আরও কি করতে হবে? 2টা কন্টেইনার দিতে হবে। এর মাঝে আমি এই একটা দিলাম, আর এটাকে ডুপ্লিকেট করে আর একটা বানাইলাম। তাহলে এখন একটার মধ্যে কয়টা কন্টেইনার আছে? 2টা। নিচে নিচে আছে না পাশাপাশি আছে? জাস্ট এই জায়গায় একটা ক্লিক করেন হরিজেন্টালি, কোথায় কোথায় চলে গেল? পাশাপাশি। এখন এইটাকে টান দিয়ে একটু ছোট করে দেন, এতটুকু ছোট করে দেন। এখন আপনার লোগোটা, একটা লোগো দিতে হবে, সাইট লোগো। এই লোগোটাকে টান দিয়ে এখানে দিয়ে দেন। লোগো আসলো? আসে নাই, তাহলে আমাদের কাস্টমাইজে গিয়ে একটা লোগো দিয়ে আসতে হবে।
আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করি নাই, আমরা থিম ইনস্টল করি নাই, বুঝছেন? আমরা হ্যালো এর আগে একটা শিখছি নিউজপেপার এক্সক্লুশন ডাব্লুপি, হ্যালো এলিমেন্টর থিমটাকে আমরা ইনস্টল করতে পারি। ওকে, এখন এই যে হ্যালো এলিমেন্টরটা আমরা যখনই আমরা এখানে দিয়ে দিছি, এখন আমরা এই জায়গাটায় কাস্টমাইজ যে অপশনটা পাচ্ছি এখানে গেলাম, গিয়ে এখান থেকে আমরা একটা লোগো দিই। এর আগে আমরা মনে হয় যে এই লোগোটা ইউজ করছিলাম, তাই না? আজকে আমরা দেখি এটা দিতে পারি কিনা, এটা দিই। আচ্ছা, এখানে লোগোটা আসছে, পাবলিশ করে দেন। লোগোর একটা ব্যাকগ্রাউন্ড আছে, ডিস্টার্ব করতেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা একটা ইউজ করতে পারি, নাম কি? ডিজি রিমুভ, তাই না? এটাকে ডাউনলোড করেন, রিভিউ। তাহলে এখন নামাজে যাচ্ছেন? যান নামাজে, এই নামাজের টাইম তো হয়ে গেছে। আমি জাস্ট লোগোটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে লোগোটা এখানে চলে আসবে। এই নামাজ পড়ে আসি, বুঝছেন? এখন মেনুটা আমরা নিয়ে আসি। মেনুটার জন্য আমরা যে কাজটা করব, আগে মেনুটা বানায় নিতে হবে, রাইট? এই জায়গায় আমরা বানায় নিই মেইন মেনু। এটা মেইন মেনুর আসলে আমাদের এই জায়গায় পেজ আছে কি কি, মানে পেজ না তো, এটা কিন্তু আসলে পেজ না, এটা হচ্ছে আপনার কাস্টম লিঙ্ক, হোম, অ্যাবাউট, সার্ভিস, প্যাকেজ, আওয়ার টিম, কন্ট্যাক্ট। এই যে কাস্টম লিঙ্ক, এইটা নেন, বুঝছেন? এই ইউআরএল এ হ্যাশ দিয়ে সাপোজ লিখলেন কি হোম, এখন এটাকে এই জায়গায় হোম বড় করে লিখে দেন। এরপরে এই জায়গায় হোম অ্যাবাউট, হোম অ্যাবাউট, এখানে লেখেন সার্ভিস, সার্ভিস, হোম অ্যাবাউট, সার্ভিস, প্যাকেজ, আওয়ার টিম, কন্ট্যাক্ট, প্যাকেজ, আওয়ার টিম, এখানে দেন হচ্ছে কি কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট এটা সেভ দিয়ে দিলেন। সেভ দেওয়ার পরে এখন যদি আপনি এই জায়গায় যান, গিয়ে জাস্ট এখান থেকে আপনারা মেনুটা খুঁজে বের করেন। মেনুটা কোথায় আছে? এই যে ওয়ার্ডপ্রেস মেনু, এটাকে এখানে দিয়ে দেন। দেখেন আপনার এখানে মেনুটা চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই? এখানে দেখেন মেনুটা চলে আসছে। এখন আপনারা এটা কি করবেন? অ্যালাইনমেন্ট রাইট সাইডে দেন, আন্ডারলাইন এটা দরকার নাই। এরপরে এখানে চলে যান, টাইপোগ্রাফিতে একটা ফন্ট দিয়ে দেন, যেমন আমরা রাজধানী ফন্টটা ইউজ করতেছি,
দিয়ে দিলাম এটা। ফন্ট সাইজ কত দিবেন? ফন্ট সাইজ দেন হচ্ছে 20। ট্রান্সফর্ম দরকার নাই, স্টাইল দরকার নাই, ডেকোরেশন লাইন হাইটটা দিতে পারে একটু থাকলে, বুঝছেন? এখন এই জায়গায় টেক্সটের কালারগুলো দিয়ে দেন সাদা, চলে গেল। তো দেখেন এখানে আমাদের মতো পেপারটা দিলেও দিতে পারেন, না দিলেও নাই, আমরা দিয়ে দেই একটা। এটা হচ্ছে আমাদের পেপার। এখন যদি এটাকে আমি সেভ দেই, সেভ দিয়ে এখন এই জায়গাটায় আসলে আলটিমেটলি আমরা কি করতে পারবো, আমরা জিনিসটা এরকম দেখতে পাবো, তাই না? এখন এই জায়গায় আমি আউটপুটটা কেন দেখতে পাচ্ছি না, কে বলতে পারবে? ক্যাপ্টেন, এই জায়গায় আমি আউটপুটটা এতটুকু করলাম, এই জায়গায় গিয়ে দেখতে পাচ্ছি না কেন? না, প্লাগইন না। এই জায়গায় আপনাকে সেটিং থেকে রিডিংয়ে চলে যান, গিয়ে এই যে হোম পেজ, হোম পেজ, এখন এখানে একটা রিলোড দেন, দেখি কি হয়। এখন আপনার এই যে কাজটা চলে আসছে। ক্লিয়ার বিষয়টা? এটা আমাদের একটা পার্ট হয়ে গেল। আজকে এতটুকুই থাক আপাতত, কালকে এটার সঙ্গে আমরা